সরকার যত দ্রুত সম্ভব পাইলট প্রকল্প হিসেবে কৃষক কার্ড বিতরণ করতে যাচ্ছে। এই কার্ড মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাবে এবং কার্ডধারী কৃষকরা বীজ, সার সহ উৎপাদন সংশ্লিষ্ট সমস্ত সুযোগ সুবিধা সরাসরি ভোগ করতে পারবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের তার কার্যালয়ে এই সংক্রান্ত বৈঠক শেষে তথ্যমন্ত্রী এসব কথা জানিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। এছাড়া এই দিন সশস্ত্র বাহিনী বিভাগে প্রথম অফিস করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের কৃষকদের জন্য কৃষক কার্ড কর্মসূচি দ্রুত চালু করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ডের আদলে যত দ্রুত সম্ভব সরকার কৃষক কার্ড বিতরণ করবে, যাতে সুলভ মূল্যে উৎপাদন সংশ্লিষ্ট সবই পাবেন কৃষকরা। মধ্যস্বত্ব কোনো ভোগীরা যাতে কোনো সুযোগ সুবিধা না নিতে পারেন অথবা যাতে কোনো লিক না হয়, সে কারণেই কিন্তু আমরা স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি। সমস্ত কৃষকদের কিন্তু আমরা পরিসংখ্যানে যত কৃষক উল্লেখ আছে, অবশ্যই পাইলট প্রজেক্ট তো সবাইকে নিতে পারবো না। পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা ধীরে ধীরে শুরু করব। যত দ্রুত সম্ভব এটা করা যায়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় করে বেছে বের করছেন যে কিভাবে দ্রুত করা যায়। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। এ সময় বাংলাদেশের উন্নয়ন ও জনগণের পাশে থাকতে চীনের অবস্থানও তুলে ধরেন তিনি। চায়না একজন একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের, তো সবসময় একটা সম্পর্ক বজায় রাখছেন এবং এই সম্পর্ক যাতে কীভাবে আরও জোরদার করা যায় এবং এটা নতুন মাত্রায় নিয়ে কাজ করা, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, ইন্টারেস্ট অফ বোথ পিপলস অফ আওয়ার কান্ট্রি বজায় থাকে এবং ইনশাল্লাহ অনেক কাজ করা যাবে, যেখানে দুই দেশের মানুষের সম্পর্ক উন্নয়ন হবে। এর আগে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বিনিময় করেন তিন বাহিনীর প্রধানদের সঙ্গে। পরে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।